23 ব্যাচের স্টুডেন্ট তো প্রথম দিক দিয়ে একটু স্ট্রাগল হবে, মনের সাথে একটু ফাইট হবে একটু, পরে আস্তে 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 দেখবা যে তোমরাও অনেক সিরিয়াস হয়ে গেছো, অনেক ম্যাচিউর হয়ে যাবা। এন্ড আমি তোমাদেরকে আরেকটা ছোট্ট কথা বলে আমাদের আজকের ক্লাসটা শেষ করবো। পড়ানো কিন্তু শেষ, এখন কিন্তু কোনো কিছু পড়াবো না, আর পড়ানো শেষ। জাস্ট ছোট্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমাদের আমি একটা আমার সময় একটা জিনিস শিখছিলাম আর কি, শুনছিলাম যে তুমি ধরো জন্ম হয়েছে, এটা হচ্ছে দিস ইজ ইউ 0 ইয়ার্স, এটা তোমার জাস্ট জন্ম হয়েছে, এটা তোমার 0 ইয়ার টাইমটা, হ্যাঁ মানে যখন জাস্ট জন্ম হয়েছে। তুমি জন্ম হওয়ার পরে আজকে তোমার কত বছর, তোমাদের অ্যারাউন্ড গড়ে কত বছর বলো তো, একটু কমেন্টে জানাও। যদি আমি জানি যে বয়স অনেকেই বলতে জানা, বাট গড়ে কত বছর আমি ঠিক জানি না যে তোমাদের গড়ে ঠিক কত বছর। তো আমি ধরে নিই ফর এক্সাম্পল তোমাদের এখন ধরো 16 থেকে 18 এই এজটা ধরো আছে, ঠিক আছে, 18 বা 19 এরকম এজ হতে পারে, ঠিক আছে। তো এই যে 16 থেকে 18 এজ, এই এজের জন্য আমি ধরো এসএসসি লাইফ পর্যন্তই বললাম, এসএসসি পর্যন্ত 0 ইয়ার থেকে এসএসসি পর্যন্ত তুমি যতটুকু বড় হয়েছ, আর এই লাইফটার পরে অর্থাৎ এসএসসি থেকে অ্যাডমিশন, টাইম পিরিয়ড অনুসারে এটা ধরো কত, এটা ধরো প্রায় 16 to 17 ইয়ার্স এর একটা জার্নি, হ্যাঁ 16 to 17 18 এরকম হতে পারে। আর টাইম পিরিয়ড অনুসারে এটা কত, এটা ধরো সাপোজ 1.5 to 2 ইয়ার্স এর একটা জার্নি, ঠিক আছে, 2 ইয়ার্স এর একটা জার্নি। এই অংশটাতে সময়কাল হিসাবে এটা অনেক কম, কিন্তু তুমি কয়েক গুণ বেশি বড় হবে। এটা খুবই ডিপ একটা কথা। কেন ডিপ একটা কথা? কারণ এইটা বড় তো আর মানুষ হাতে পায়ে হয় না, হাতে পায়ে তো শরীরে তো বড় হওয়া আরেক জিনিস, এটা হচ্ছে মনে বড় হওয়া, মানসিক ভাবে বড়, মেন্টালি বড়। টু বি অনেস্ট, তুমি এই লাইফটার যা যা করতেছো তুমি এই টাইমটাতে যে আইদার হাসবা যে আহ কি দুষ্টামি করতাম আগে, আর তুমি কাঁদবা ইস কি ভুল করছিলাম আমি, আর তুমি রিগ্রেট করবা, আর তুমি স্যাটিসফাইড থাকবা। এই টাইমগুলোতে কি করতেছি এটা ভেবে, বা কি করছিলাম আমি, ঠিক আছে। সো এটাই আমি বলবো যে আজকে যেই ছেলেটা বা যেই মেয়েটা অনেক কুল, অনেক মজা করতেছে, অনেক ফানি, অনেক এন্টারটেইনিং, অনেক হয়তো মানে কুল, সো কয়েকদিন পরে দেখবা যে সে চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড এটাই বাস্তবতা, এটা সবার ক্ষেত্রে। আমিও তোমাদের বয়সটা এই সময়টা যখন ছিলাম, আমিও মাইট বি অনেক কিছু বেফাস কথাবার্তা বলতাম, অনেক কিছু বলতাম, মাইট বি যেই জিনিসগুলো আমি এখন মনে করলে আমার লজ্জা লাগে, এখন মনে করলে আমার রিগ্রেট হয়। সো এইটা প্রত্যেকটা ভাইয়া আপুকে জিজ্ঞেস করো যে এই টাইমটা তোমাকে মানসিকভাবে অনেক বড় করবে, অ্যান্ড তোমরা এখন ওই জায়গাটাতেই যাচ্ছ, ওই জায়গাটা দেখাচ্ছ। এখন তোমরা অনেক বড়, অনেক সিনিয়র, অ্যান্ড আস্তে আস্তে তোমরা যখন এই স্টেজটা পার করবা না, তখন আসলে তোমার লাইফের মিনিং বা হ্যাঁ আমি বলবো যে ইনে ওয়ে তোমার কাছে খারাপ লাগবে, ইস আগে কত মানে স্বাধীন ছিলাম, আগে কোনো জবাবদিহিতা ছিল না, কিন্তু এরপরে নিজের চলা, নিজের ফেরা, সেই জিনিসগুলো নিজেরই করতে। অ্যান্ড তোমাদের আরেকটা জিনিস একটু বলি, তোমরা সবাই অ্যাটলিস্ট এতটুকু চেষ্টা করো, বাবা মা আমাদের জন্য অনেক করছে, এই টাইমটা জুড়ে সবারই বাবা মা অনেক করছে। এই টাইমটা থেকে মানে আফটার অ্যাডমিশন টেস্ট প্লিজ আমি বলবো স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো, কারণ তোমার পড়াশোনার উদ্দেশ্য এটাই, তুমি ফিনান্সিয়ালি, মেন্টালি স্বাবলম্বীর অর্থ কি? স্বাবলম্বীর অর্থ হচ্ছে তোমার কাউকে বদার করছে, কাউকে ডিপেন্ড করতে হচ্ছে। সো এইটাই রাইট ওয়ে। তুমি যদি এখন ভালো করে পড়ো, তোমার যদি একটা পাবলিক ইউনিভার্সিটি হয়ে যায়, তো তাহলে তুমি এই স্বাবলম্বীটা হইতে পারবো। অর এলস ধরো তোমার প্রাইভেট ইউনিভার্সিটি অনেক ভালো পড়ায়, সত্যি কথা অনেক ভালো পড়ায়, কিন্তু সেই জায়গাতে তোমার বেসিক যে সমস্যাটা হবে সেটা হচ্ছে ফ্যামিলি থেকে প্রতি 4 মাস পর পর তোমার 500 টাকার একটা বান্ডেল, 100 টাকার 2টা বান্ডেল বা 3টা বান্ডেল নিতে হবে। দ্যাট মিনস তোমার অ্যারাউন্ড 70-80 হাজার টাকা একটা ইউনিভার্সিটি ফিস দিতে হবে। এতগুলো টাকা নেওয়ার পরে যদি তুমি একটা ছেলে হও ব্যক্তিত্বপূর্ণ, তুমি যদি একটা মেয়ে হও ব্যক্তিত্বপূর্ণ, তখন তোমার নিজের হাত খরচটা চাইতে ইচ্ছা করবে না, নিজের জন্য বাড়তি কিছু চাইতে ইচ্ছা করবে না, তোমার দিতে তো পারতেছো না বরং নিতে হচ্ছে, তখন নিজেকে লো ফিল হবে। সো আমি চাই না যে কেউ মধ্যবিত্ত ঘরের হলে এই রকম প্রেশারে নিজের বাবা মাকে ফেলো। যদি উচ্চবিত্ত হও তোমার কথা ভিন্ন, তোমার যদি অনেক বাবা মার টাকা পয়সা তো তোমার কথা ভিন্ন, তোমার ব্যাপারে আমি কথাই বলতেছি না। কিন্তু যদি তোমার কাছে মনে হয় যে না আমার নিজের কিছু পড়তে হবে, এখন থেকেই আসলে ফাইটটা দিতে হবে,
এই টাইমটা থেকে ফাইটটা দিতে হবে, অ্যান্ড এটা সরাসরি কাজে লাগবে। এই টাইমটা থেকে তুমি ফাইটটা দিতে পারলে বেসিক্যালি এই টাইমটা থেকে আমি বলবো যে ফ্রম ভেরি দ্যাট যে তুমি স্বাবলম্বী কি সেই জিনিসটা বুঝতে পারবে, অ্যান্ড তখন তুমি নিজের দায়িত্ব নিজের ডিসিশন তুমি নিতে পারবে। সো আমি চাই আমার স্টুডেন্টসরা চান্স পাবে কি পাবে না আমি জানি না, আমার স্টুডেন্টসরা স্বাবলম্বী হবে, এটা আমি চাই।